আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, আল্লাহ এই জাতির মানুষদেরকে আমি আলোর পথে কেমনে আনবো, অন্ধকার যুগটা আমি আলোর পথে কেমনে আনবো, মানুষের ভিতরে শান্তি আমি কেমনে প্রতিষ্ঠিত করব। এই চিন্তা নিয়ে গুহার ভিতরে বিশ্ব নবী বসে আছেন। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর 6 মাস, আল্লাহ তাআলা জিবরাইলকে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল চলে আসলেন, এসে বললেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। যখন মুহাম্মদ বলে ডাক দিলেন, বিশ্ব নবী যখন জিবরাইলের দিকে তাকালেন ভয় পেয়ে গেলেন। হযরত জিবরাইল কোনো কথা বলে না, জিবরাইল শুধু বলে আপনি বলুন ইকরা। আল্লাহর নবী বলেন আমি পড়তে জানি না। 3 বার পড়লেন, 3 বার বললেন আমি পড়তে জানি না। হযরত জিবরাইল বিশ্ব নবীর সাথে আলিঙ্গন করলেন, জোরে একটা চাপ দিলেন। এরপরে জিবরাইল বললেন আপনি বলুন ইকরা। আল্লাহর নবী পড়া শুরু করলেন। 5টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিধানটা নাজিল করলেন সেই বিধান হলো কি? আরো জোরে বলেন ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম যে বিধানটা ফরজ হয়েছে ওর নাম কি? পড়া। ওর নাম কি? তাহলে আগে মানা না আগে পড়া? আগে জানা না আগে মানা? বলে না, আগে জানা তারপরে। আমরা করি কি? আমরা জানি না কিন্তু আমরা মানি। কথা বলে না। আপনি যদি না জানেন তাহলে মানবেন কেমনে? আপনার নামাজটা সহি হচ্ছে কিনা, আপনার কোরআন তেলাওয়াতটা সহি হচ্ছে কিনা, আপনি যে পথে চলছেন ওই পথটা সঠিক কিনা, এটা যদি আপনি কোরআন না পড়েন জানবেন কেমনে? জানবেন কেমনে? আমি একটা উদাহরণ বারবার দেই। যারা নতুন কৃষক হয়, নতুন কৃষক, এর আগে কৃষক ছিল না, নতুন ধান চাষ করেছে, এখন প্রথমে যে সার দেওয়া লাগবে এটা সে জানে না। যে জানে সে তার বাড়ি যায় না, যে জানতে চায় সে তার বাড়ি যায়? যে জানে তার কাছে আপনি যাবেন, সে তো আপনার বাড়ি আসবে না যে ভাই আমি নতুন চাষি হয়েছি, নতুন ধান রোপণ করেছি, এখন কি সার দেওয়া লাগবে এটা তো আমি জানি না, আমাকে বলে দাও। ওই সময় ওই ব্যক্তি লজ্জা করে না। ইমাম সাহেবের সামনে সূরা ফাতিহা বলতে গেলে লজ্জা করে। সূরা ফাতিহা যদি হুজুর বলে যে ভাই আপনি সূরা ফাতিহাটা পড়েন, আপনি তো নামাজ পড়েন 5 ওয়াক্ত, দেখি আপনার সূরা ফাতিহাটা সহি আছে কিনা। ও তারপরে থেকে নামাজ পড়তে আসে না, কথা বলে না। ইমাম সাহেব যে ওয়াক্তে বলবে যে মাগরিবের সময় আমরা আত্তাহিয়াত ধরবো আপনাদের কাছে, দেখবেন নামাজে যদি 1 কাতার হয় ওই নামাজে হবে কয়জন? তাহলে আল্লাহ সর্বপ্রথম যে বিধানটা দিলেন ওটা কি? আরো জোরে বলেন। বিশ্বনবীকে আল্লাহ পড়তে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে পড়ো, তারপরে কি করবা? আগে জানবা, তারপরে কোরআন নাজিলের 12 বছর পরে নামাজ ফরজ হয়েছে। কোরআন নাজিলের 12 বছর পর আল্লাহ নামাজ ফরজ করেছেন। এই 12 বছর শুধু পড়েছেন, জেনেছেন, তারপরে মেনেছেন। তাহলে আপনাকে কি করতে হবে? আগে আপনি কোন পথে চলবেন, কোন পথে আল্লাহ চলতে বলেছে, কোন পথে চলতে নিষেধ করেছে, কোনটা আপনার জন্য খাওয়া হালাল, কোনটা আপনার জন্য হারাম, কার পিছনে যাওয়া যাবে, কার পিছনে যাওয়া যাবে না, কাকে অনুসরণ করতে হবে, কাকে অনুসরণ করা যাবে না, এইটা যদি আপনি না জানেন মানবেন কেমনে? মানবেন কেমনে? শুধু 5 বার সিজদা দিবেন আর জান্নাতের আশা করবেন? জান্নাত কি অত সোজা? সামনে আসেন দেখি জান্নাত কোথায়। জান্নাত হলো চিকচিক তরবারির নিচেই হলো আল্লাহ জান্নাত রেখেছেন। কি
চিকচিক তরবারির নিচে কি রেখেছেন? আল্লাহ জান্নাত রেখেছেন। আর আপনি 5 বার সেজদা দিবেন আর মনে করবেন আমি বড় নামাজি হয়েছি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। না না, যে নামাজ পড়ে জান্নাতের সার্টিফিকেট কেউ পেত, সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতের প্রথম সারিতে থাকতো। কিন্তু সে থাকে কোথায়? ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, একেবারে জাহান্নামে। তার উপরে থাকবে কে? আবু জেহেল, আবু লাহাব, হামান, ফিরাউন, নমরুদ, তার উপরে থাকবে। আর ও থাকবে কোথায়? কোথায়? নিচে। তাই জানতে হবে। তারপরে কি? আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাজিল করলেন। বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, শরীরের ভিতরে জ্বর চলে এসেছে, কাঁপন সৃষ্টি হয়েছে। বিশ্বনবী পাহাড় থেকে নামছেন, আসমানে কে যেন ঘোষণা করে দিল, মুহাম্মদ ভয় পেও না, চিন্তা পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা তোমাকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। বিশ্বনবী বাড়ি চলে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার শরীরের ভিতরে জ্বর চলে এসেছে। মা খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিলেন। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে আছে, কোনো হুঁশ নাই। বিশ্বনবীর যখন হুঁশ ফিরে এসেছে, মা খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? এমন কি ঘটনা আপনার সাথে ঘটেছে যার কারণে আপনি ভয় পেয়েছেন? আল্লাহ নবী পাহাড়ের সমস্ত ঘটনা খুলে বললেন। মা খাদিজা বললেন, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না, কারণ আপনি আত্মীয়দের হক আদায় করেন, মানুষ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার আপনি করেন। আমার বিশ্বাস আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। চলে গেলেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। বিশ্বনবী সমস্ত ঘটনা খুলে বললেন। ওরাকা বিন নওফেল বললেন, মুহাম্মদ চিন্তিত হয়ো না, মুসা কালিমুল্লাহর কাছে যে ফেরেশতা এসেছিল তোমার কাছেও সেই ফেরেশতা এসেছে। তুমি হলো শেষ জামানার নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ভয় পেও না, চিন্তিত হইও না। মুসার কাছে যে ফেরেশতা এসেছিল তোমার কাছেও কি? তবে সমস্যা একটা আছে। ওরাকা বিন নওফেল বলতেছে, সমস্যা একটা আছে। তোমার কাছে যেটা নাজিল হয়েছে এটা যখন সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবা, এই জাতির মানুষ তোমাকে বয়কট করবে, তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, তুমি মক্কায় থাকতে পারবা না, তুমি ভালোভাবে দাওয়াতি কাজ করতে পারবা না, তোমার বিরোধিতা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, এমন কি নাজিল হয়েছে যার কারণে আমি মক্কায় থাকতে পারবো না? ওরাকা বিন নওফেল বললেন, এর আগে আল্লাহ তাআলা যত নবী রাসূল এ দুনিয়ায় প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারাও এই পৃথিবীতে ভালোভাবে থাকতে পারে না। এমন কি নাজিল হয়েছে যে যার কারণে আমি মক্কায় থাকতে পারবো না? নাজিল হয়েছে কি? আরো জোরে বলেন। তা আপনি যে বলেন হুজুর কবরের তলের ওয়াজ করেন, হুজুর আপনি নরম ওয়াজ করেন, তাহলে রসুলের কাছে কোরআন নাজিল করার কারণে ওরাকা বিন নওফেল বলল, তুমি শান্তিতে থাকতে পারবা না। তুমি কি শান্তিতে থাকতে পারবা না? তুমি যখনই কোরআনের কথা বলবা, একদল তোমার পক্ষে আসবে, একদল তোমার বিরোধিতা করবে। আর আপনি কেমনে বলবেন হুজুর ঠিকঠাক? কোরআন কি ঠিকঠাক? কোরআনে আল্লাহ যেটা বলেছে সেটা বলতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে বাল্লিগ, তাবলীগ করো। সুবহানাল্লাহ বলেন।
যদি তুমি তোমার কাছে যেটা নাজিল হয়েছে এটা বাদ দিয়ে অন্য কোনো বিষয়, অন্য কোনো কিতাবের দাওয়াত দাও, তাহলে তোমার ওই দাওয়াতের হক আদায় ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের হক পরিপূর্ণ আদায় হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে দাওয়াতি কাজ তুমি না করবা। তাহলে কোরআনে যেটা আছে সে তো বলতেই হবে। কার ভালো লাগবে আর কার লাগবে না সেটা আল্লাহ বুঝবে, আমি বুঝবো না। আমার উপর রাগ করে কোনো লাভ নাই, কারণ কোরআনে যেটা আছে সেটা বলবো। চাকরি থাকা যাক, ক্লিয়ার কথা। কোরআনে যেটা আছে যদি আমি না বলি, আপনি বলবেন কিয়ামতের ময়দানে, হুজুর যদি সঠিক কথা না বলতো, হুজুর যদি সঠিক কথা বলতো তাহলে বিপদে পড়তাম না। সবাই তো আর জান্নাতি হবে না, কেউ তো জাহান্নামে যাবে। সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নাম আল্লাহ কেন বানাইলো? কেন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলো? লাহুম কুলুবুল্লাহ বলেছিলাম না, বিবেক দিয়ে চিন্তা করে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে, এরাই হবে জাহান্নামী। এরাই হবে কি? জাহান্নামী। ওরাকা বিন নওফেল কি বললেন? বিপদ কিন্তু তোমার সামনে আসছে, এই জাতির মানুষ তোমাকে কি করবে? বয়কট করবে, বিতাড়িত করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে। বিশ্বনবী কথাটা খুব একটা গুরুত্ব দিলেন না, চলে আসলেন। ওহি বন্ধ, ওহি নাই, পেরেশানি ভিতরে পড়ে গেছেন। ওহি আসে না কেন? সেই ফেরেশতার আসে না কেন? আমার কোনো ভুল হয়েছে কিনা? এই চিন্তা নিয়ে তিনি হাঁটতেছিলেন। কি করতেছিলেন? হঠাৎ করে আসমান থেকে ডাক হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করো না। আসমানের দিকে তাকালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের মাঝখানে বসে আছে, একটা পা আসমানে একটা পা জমিনে। বিশ্বনবী আবার ভয় পেলেন, আবার চলে গেলেন। জাম্মিলুন, কম্বল দিয়ে ঢেকে দাও। মা খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ সূরা মুদ্দাসসিরের 1 থেকে 7টি আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল মুড়ি দিয়া ব্যক্তি, কুম ফাআনযির, জমিনে দাঁড়িয়ে যাও। 40 বছর 6 মাস চিন্তা করেছো এই জাতির মানুষদেরকে আলোর পথে কেমনে আনবে, চুরি কেমনে বন্ধ করবে, ডাকাতি কেমনে বন্ধ করবে, খুন রাহাজানি জুলুম অত্যাচার তুমি কেমনে বন্ধ করবে। কুম ফাআনযির, তোমার কাছে যেটা নাজিল করা হয়েছে ওইটা নিয়ে জমিনে দাঁড়িয়ে যাও। ও রব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের মহত্ব বড়ত্ব ঘোষণা করো, দাঁড়িয়ে যাও। 40 বছর 6 মাস চিন্তা করেছো কেমনে আলোর পথে নিয়ে আসবে, কি নিয়ে দাঁড়িয়ে যাও। এখন খাটের উপরে শুয়ে আছে, খাটের থেকে নেমে মেজের উপর দাঁড়িয়ে কোরআন নিয়ে দাঁড়াবে এটা না? অন্ধকার যুগ যে সমাজটা চলছে ওই সমাজে কি নিয়ে দাঁড়িয়ে যাও? আরো জোরে বলেন, কোরআন নিয়ে দাঁড়িয়ে যাও। তবে সাবধান, প্রকাশ্য নয়, গোপনে। কি? আরো জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনকে 4টি স্তরে ভাগ করা হয়েছে। 1 নম্বর 3 বছর গোপনে দাওয়াত, 2 নম্বর হলো 2 বছর প্রকাশ্যে দাওয়াত, 3 নম্বর 5 বছর জুলুম অত্যাচার নির্যাতনের ভিতরে, আর সর্বশেষ 3 বছর বিশ্বনবীর জেলখানার ভিতরে। কয়টি স্তর? মক্কা জীবনকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? বলেন। 3 বছর গোপন, বলেন 3 বছর গোপন, 2 বছর প্রকাশ্য দাওয়াত, তাহলে 3 আর 2 কত? 5 বছর জুলুম নির্যাতন অত্যাচার, কত হয়? আর 3 বছর জেলখানায়, কত হয়? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পরে মক্কায় ছিলেন কতদিন? 13 বছর। মক্কা জীবনকে কয় ভাগে? 4 ভাগে। প্রথম কয় বছর? আল্লাহ বললেন গোপনে দাওয়াতি কাজ করো।
বিশ্বনবী 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এই 3 বছরের সিরাতের লেখকরা বলেন 40 জনের মতন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন পুরুষ, আর 11 জন নারী কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। 3 বছরে কয়জন পুরুষ? 40, আর নারী 11, কত হয়? 51। 3 বছরে 51 জন যখন দাওয়াত গ্রহণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা শুআরার আয়াত নাজিল করে আল্লাহ বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী আর গোপনে চলবে না, এখন প্রকাশ্য আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত প্রচার করেন। এখন কি গোপনে না প্রকাশ্য? কাদের কাছে? আত্মীয় স্বজন। আল্লাহ তাআলা এখানে কি বলেন? আত্মীয় স্বজন মানে আবু লাহাব, আবু জেহেল। আবু লাহাব আপন চাচা, আর আবু জেহেল হলো পাড়াপড়শি চাচা। এরাই হলো মক্কার প্রেসিডেন্ট। এরাই হলো কি? কথা বলে না। মক্কার প্রেসিডেন্ট। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছিলেন আবু লাহাব খুশি হয়েছিলেন। কি হয়েছিলেন? আল্লাহর নবী যে সময় জন্মগ্রহণ করেছিলেন যে জায়গায়, ওখানে আবু লাহাবের কীর্তিদাস সোয়াইবা, কি নাম? সোয়াইবা, তিনি ওখানে উপস্থিত ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সোয়াইবা খুশি হয়ে চলে গেলেন আবু লাহাবের কাছে। কার কাছে? আবু লাহাবের কাছে যাওয়ার পরে বলতেছে, মালিক, আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে সুন্দর একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। এই যে শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বললেন, সোয়াইবা, তুমি যে আমাকে খুশির সংবাদ দিয়েছ, আমি আনন্দিত হয়েছি। এই আনন্দিত হওয়ার কারণে তোমার পরাধীন জীবনটা, তোমার গোলামের জীবনটা আমি আবু লাহাব স্বাধীন করে দেব। তাহলে জন্মে খুশি কে? আরো জোরে। এই আবু লাহাব যখন ইন্তেকাল করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আবু লাহাব আমার সামনে আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি কেমন আছেন? আবু লাহাব বললেন, ভাতিজা খুব একটা ভালো নাই, তবে প্রতি সোমবারে আমার আযাবটা কমানো হয়। শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুলের মাঝখান দিয়ে আমাকে পানি পান করার ব্যবস্থা করা। নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন বারটা ছিল কি? সোমবার। কি বার ছিল? আবার যেদিন মৃত্যুবরণ করেছিলেন বারটা ছিল কি? সোমবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, চাচা প্রতি সোমবারে কেন আপনার আযাবটা কমানো হয়, পানি পান করার ব্যবস্থা কেন করা হয়, আমি একটু জানতে চাই। আবু লাহাব বললেন, ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই বারটা ছিল সোমবার। আমার কীর্তিদাস সোহাইবা আমাকে সুসংবাদ দেওয়ার কারণে আমি শাহাদাত আঙুলটা উঁচা করে আমি সোহাইবাকে পরাধীন জীবনটা স্বাধীন করে দিয়েছিলাম। ওই যে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে আমি খুশি হয়েছি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের উপরে একটু খুশি হওয়ার কারণে প্রতি সোমবার আযাবটা কমিয়ে দেয়। শাহাদাত আঙুল আর মধ্যমা আঙুলের মাঝখানে আল্লাহ তাআলা আমাকে পানি পান করার ব্যবস্থা করে দেয়। তাহলে জন্মে খুশি কে? সিরাতে খুশি নয়। আবু লাহাব জন্মে খুশি ছিলেন, কিন্তু রাসূলের সিরাতে খুশি ছিলেন না। জন্মে খুশি ছিলেন কিন্তু সিরাতে খুশি ছিলেন না। রাসূলের বংশে জন্মগ্রহণ করেছে আবু লাহাব। রাসূলের পিতা আব্দুল্লাহর আপন ভাই আবু লাহাব। তার স্থান হয়েছে কোথায়? কথা বলে না। রাসূলের বংশে জন্মগ্রহণ করো কিন্তু জান্নাত পাই নাই।
জান্নাত পাও, আর আপনি আমি কি রাসূলের বংশে? কথা বলে না। এটা মাথার ভিতরে নিতে হবে, ঘেনুর ভিতরে ঢোকাতে হবে। রাসূলের বংশে জন্মগ্রহণ করলেই জান্নাত পাওয়া। জান্নাত সেই পাবে কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, জান্নাত সেই পাবে ইসলামের সাথে যার সম্পর্ক থাকবে, জান্নাত সেই পারবে দিন কায়েমের চেতনা যার ভিতরে থাকবে। কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, রাসূলের বংশ হয়েও জান্নাত পাওয়া। শিক্ষা হলো আবুল আহাব। শিক্ষা কি? আপনাদের খারাপ লাগতেছে? সবে মাত্র কোরআন নাজিল হয়েছে, এখন তো সামনে বাকি 4 স্তর। কয় স্তর? প্রথমে চলতেছে কি গোপন, এইবার কি হয়েছে? তাহলে প্রকাশ্য কাদের কাছে? নিকটতম। কি নিকটতম? কারা? মক্কার প্রেসিডেন্ট যারা। আবুল আহাব অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, 2টা পদ আবুল আহাবের ছিল। কয়টা পদ? সিরাতে বিশ্বকোষ, মাকতাবাতুল আজহার প্রকাশনী 14 খণ্ড, 3 নম্বর খণ্ডটা পড়বেন। আবুল আহাবের মন্ত্রী ছিল 2টা, একটা হলো আইনমন্ত্রী আর একটা হলো কি অর্থমন্ত্রী। কি ছিল? তাহলে পাওয়ার কয়টা? আরো জোরে, আরো জোরে বলেন। আর আল্লাহ বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কি করো? দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, বিশ্বনবী চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে যাওয়ার পরে বিশ্বনবী ডাক দিলেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে মানুষদেরকে ডাক দিলেন। মানুষ সব একত্রিত হয়ে গেল। মানুষ যখন একত্রিত হয়ে গেল, বিশ্বনবী একটা নসিহত করলেন। আল্লাহর নবী বললেন আমি তোমাদেরকে বলতে চাই, পাহাড়ের অপর প্রান্তে একটা শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা আমার এই কথা বিশ্বাস করবে নাকি? জনতা মণ্ডলী সবাই এক বাক্যে বললেন মুহাম্মদ তুমি যা বলো সত্য বলো, কখনোই মিথ্যা বলো না। আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, কারণ তুমি আল আমিন, আমাদের বিশ্বাসী। তুমি বলেছ, আমরা বিশ্বাস করে নিয়েছি। পাহাড়ের অপর প্রান্তে একটা শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, আমাদের উপর আক্রমণ করবে। এখন আপনারাই বলুন তো, সার্টিফিকেট ভালো না খারাপ? খারাপ। তুমি যা বলো সত্য বলো, কখনোই মিথ্যা বলো না। আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। সার্টিফিকেট যখন ভালো দিলেন, আল্লাহর নবী বললেন আমি তোমাদেরকে বলতে চাই কঠিন হাসরের ময়দানের কথা, যেদিন কেউ কারোর পরিচয় দিবে না। জাহান্নামের আগুনের ভয়ের কথা আমি তোমাদেরকে জানাতে চাই। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বিশ্বনবী ঘোষণা দিলেন, সাথে সাথে ওই যে জন্মে খুশি ছিল আবুল আহাব, হাতে পাথর নিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদ আলি হাদা জামাআতানা, এইটা বলে বিশ্বনবীর দিকে পাথরটা নিক্ষেপ করল। জন্মে কি ছিল আর এখন কি? এখন কি? পাথর। সার্টিফিকেট দিলেন ভালো, যা বলো সত্য বলো, কখনো মিথ্যা বলো না। আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি না। এখন পাথর মারলো কেন? পাথর কেন মারলো? কিসের দাওয়া? ওরাকা বিন নওফেল কি বলেছিল? তোমার কাছে যেটা নাজিল হয়েছে এইটার কারণে এই জাতির মানুষ তোমার সাথে কি করবে? তোমার বয়কট করবে, তোমাকে মারবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। আবুল আহাব পাথর মেরেছে, আপন চাচা। বিশ্বনবী কষ্ট পেলেন। আল্লাহ বললেন কষ্ট পেলে হবে না, সবে মাত্র শুরু, সামনে এখনো বাকি আছে, সামনে এখনো বাকি আছে। তবে তোমার চাচা যেহেতু পাথর মেরেছে, আমি সান্ত্বনা স্বরূপ তোমার কাছে সূরা লাহাবটা নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আবুল আহাবের 2 হাত, ইয়াদা মানে 2 হাত, ইয়াদুন মানে 1 হাত, ইয়াদা মানে হলো বহুবচন 2 হাত। কয় হাত? এখন 2 হাত বলতে কি এই 2 হাত না অর্থমন্ত্রী আইনমন্ত্রীর হাত? কথা বলে না।
অর্থমন্ত্রী, আইনমন্ত্রীর হাত। বিশ্বনবী জবান দিয়ে যখন সূরা লাহাবটা তেলাওয়াত করলেন, আবু লাহাব বুঝতে পেরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে সূরাটা নাজিল করেছে। কারণ আবু লাহাব আরবি বোঝে, কোরআনের ভাষা আরবি, মক্কার ভাষাও আরবি, ব্যাখ্যা করা লাগে নাই। শোনার সাথে সাথে আবু লাহাব বাড়িতে চলে গেলেন। কোথায়? বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাকলেন, উম্মে জামিলা, তাকে ডাকলেন এবং বিশ্বনবীর দুই কন্যাকে ডাকলেন। আবু লাহাবের দুই ছেলে সন্তানের সাথে বিশ্বনবীর দুই কন্যা বিয়ে দেওয়া ছিল। তাই বিশ্বনবীর সম্পর্কে আবু লাহাব কি হয়? কথা বলে না। আবার এদিকে আপন চাচা, আবার কি বিয়ায়। বিশ্বনবীর দুই কন্যাকে ডেকে বলতেছে, যাও মুহাম্মাদের কাছে গিয়ে বলো তোমার পিতা যেন তাওহীদের কাজ, নতুন যে ধর্ম আবিষ্কার করেছে এইটা যেন প্রচার না করে, এটা যেন প্রচার না করে। যদি বন্ধ না করে তোমাদের দুই বোনকে তালাক দেওয়া হবে। কি দেওয়া হবে? আরো জোরে বলেন, তালাক দেওয়া হবে। উম্মে কুলসুম রুকায়া চলে গেলেন, বিশ্বনবীকে গিয়ে বলতেছে, আব্বাজান আপনার বিয়ায় আপনার আপন চাচা আমাদের শ্বশুর মশাই আমাদেরকে বলেছে যদি আপনি কোরআনের প্রচার বন্ধ না করেন, আপনি যে নতুন ধর্ম আবিষ্কার করেছেন এটা যদি আপনি বন্ধ না করেন তাহলে আমাদের দুই কন্যাকে কি করবে? আরো জোরে তালাক দিবে। কি দিবে? তালাক দিবে। বিশ্বনবী দুই কন্যাকে সাথে নিয়ে আবু লাহাবের বাড়ির দিকে রওনা দিয়েছেন। এইদিকে আবু লাহাব তার দুই সন্তানকে নিয়ে বিশ্বনবী বাড়ির দিকে রওনা দিলেন। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল। আবু লাহাব বললেন, ভাতিজা 40 বছর পর্যন্ত তুমি ভালো ছিলে, তোমাকে নিয়ে আমরা গর্বিত করতাম, গর্ববোধ করতাম। ভাতিজা এক কান পেয়েছি, মানুষ তাকে আল আমিন বলে, বিশ্বাসী বলে, মানুষের সম্পদগুলো মুহাম্মাদের কাছে আমানত রাখে, এই জন্য আমরা গর্বিত ছিলাম। আর 40 বছর পরে তুমি চাচার চেয়ার নিয়ে টানাটানি করো ভাতিজা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, ভালো লক্ষণ নয়। বন্ধ করো, সব কিছু বন্ধ করো। চাচার নেতৃত্ব কর্তৃত্ব মেনে নাও, চাচাকে সম্মান করো। মুহাম্মদ বললেন, চাচা আপনি যাই বলেন না কেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত আমি মুহাম্মদ বন্ধ করব না। আবু লাহাব বললেন, তাহলে তোমার দুই কন্যাকে তালাক দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, দুই কন্যা কেন, শত শত কন্যাকেও যদি তালাক দেওয়া হয়, তাওহীদের কাজ, রিসালাতের কাজ মুহাম্মদ কোনোদিন বন্ধ করবে না। কারণ আল্লাহ বলেছে, কুম ফানজির, জমিনে দাঁড়িয়ে যাও কোরআন নিয়ে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। যতদিন পর্যন্ত জমিনে কোরআন কায়েম না হবে ততদিন পর্যন্ত মুহাম্মদ থামবে না। দুই কন্যা কেন, শত শত কন্যা যদি আপনি তালাক দেন, আমি মুহাম্মদ কি বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু লাহাবের দুই ছেলে ছিল, উতবা এবং উতাইবা। উতাইবা ভালো ছিল, উতবা একটু খারাপ ছিল। সে বিশ্বনবীকে গালি দিলেন এবং বিশ্বনবীর দিকে থুতু নিক্ষেপ করলেন। কি নাউজুবিল্লাহ কয় না, কি নিক্ষেপ করলেন? কিসের কারণে? কথা বলে না। কোরআনের কারণে গালি দিলেন। আবার তাহলে বিশ্বনবী যদি কোরআনের কারণে গালি খেতে পারে তাহলে আপনি পারবেন নাকি? বিশ্বনবী যদি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গালি খেতে পারে, আপনি কেন পারবেন না? হোয়াট ইজ দিস? আপনি কেন পারবেন? যখন থুতু নিক্ষেপ করলেন, আল্লাহ থুতুটা বিশ্বনবীর মুখে লাগতে দিলেন না। সুবহানাল্লাহ কয় না। যখন থুতু নিক্ষেপ করলেন, বিশ্বনবী সাথে সাথে একটা বদদুয়া করলেন, উতবা তুমি যে আমার পবিত্র মুখের দিকে থুতু নিক্ষেপ করেছো কোরআনের কারণে, আমি বদদুয়া দিয়ে দিলাম, আল্লাহর সৃষ্টি হিংস্র প্রাণী তোমাকে ধরে শেষ করে ফেলবে। বিশ্বনবী যখন এই দোয়া করলেন, আবু লাহাব আর কোনো কথা বলে না। কারণ আবু লাহাব জানে মুহাম্মদ মুখ দিয়ে যেটা বলে আল্লাহ সেটা করে। কাল সকালবেলা মুহাম্মদ যেটা বলে
আল্লাহ সেটা করে। চলে গেলেন সন্তানদেরকে নিয়ে। উম্মে জামিলাকে বলতেছে, ভাতিজা মোহাম্মদ কিন্তু এটা বলেছে তোমার এই সন্তান উতবাকে হিংস্র প্রাণী কি করবে, খেয়ে ফেলবে, আমার ভয় হয়, সন্তানকে সাবধানে রাখবা। মোহাম্মদ যেহেতু বলেছে একদিন না একদিন এটা বাস্তবায়ন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে না, সন্দেহ নাই। এইদিকে উম্মে জামিলা হাতে একটা পাথর নিয়ে বিশ্বনবীকে খুঁজতেছে, কাকে, কথা বলে না। এইদিকে ছেলের বদদোয়া, ওইদিকে আবু লাহাবের নামে সূরা নাজিল। এই দুইটার কারণে হাতে পাথর নিয়ে আল্লাহর নবীকে খুঁজতেছে, কি করবে। এদিকে আল্লাহর নবী আবু বকরের রানের উপরে মাথা দিয়ে কাবার সামনে আরাম ফরমাচ্ছিলেন। সিদ্দিকে আকবর লক্ষ্য করলেন উম্মে জামিলা হাতে কি নিয়ে আসতেছে। আবু বকর ভয় পেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি আসতেছে, কি নিয়ে? আমার তো ভয় হচ্ছে আপনার শরীরে যদি পাথর মারে আপনার শরীরতেও রক্ত ঝরবে। আল্লাহ নবী বললেন, আবু বকর ভয় পেও না, উপরে কে আছে? আরো জোরে বলেন। আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ মারতে পারে না, আবার আল্লাহ যদি কাউকে মারে কেউ বাঁচাতে। তুমি ভয় পেও না, চিন্তিত হয়েও না, আসতে দাও। সূরা বানী ইসরাঈল 33 নম্বর আয়াত। নিকটে আসলেন, এসে বলতেছে, এদিকে আল্লাহর নবী কোথায়? কার? উম্মে জামিলা করতে বলতেছে, আবু বকর বিশ্ব নবীকে দেখেছো? আমি তাকে খুঁজতেছি। আবু বকর তুমি কি আল্লাহর নবী মুহাম্মদকে দেখেছো? আমি তাকে খুঁজতেছি, পাথর মেরে কি করব? হত্যা করবো। এদিকে আল্লাহর নবী কোথায়? কথা বলে না। হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, আরো চিল্লাই বলেন। এখন দুই কন্যা তালাক হওয়ার পরে কোনো পিতাকে ভালোভাবে থাকতে পারে? দুই কন্যা তালাক হওয়া কত যে কষ্টে, যাদের কন্যা তালাক হয়েছে তারাই জানে। তারপরও রিসালাতের কাজ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। তুমি কাজ করো, সাহায্য লাগবে, আমি আল্লাহ সাহায্য করব। তবে সত্য কি? টিকে থাকতে হবে, ধৈর্যর পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। যদি দিতে পারো কি হবে? সাহায্য দিব, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ তোমার হাতে ধরিয়ে দেব। কথা কার? উম্মে জামিলা চলে গেলেন। আবু বকর তো বাবা, বিশ্বনবী আমার উরুর উপরে শুয়ে আছে, না দেখার ব্যবস্থা কে করলেন? উম্মে জামিলা বাড়ি চলে গেলেন। এদিকে আবু লাহাব কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? শাম দেশে যাবে। কোন দেশে? শাম দেশে যাবে। উম্মে জামিলা বলতেছে, আমি তোমার সন্তানকে কিন্তু পাহারা দিতে পারবো না, যেহেতু মুহাম্মদ বলেছে হিংস্র প্রাণী খাবে। তোমার সন্তানকে তুমি কি করো, সাথে করে নিয়ে যাও। এখন আইনমন্ত্রী অর্থমন্ত্রী যাবে, সৈন্যবাহিনী কম থাকবে না বেশি থাকবে? আওয়াজ দিয়ে বলেন। আমাদের সমাজে যদি কোনো মন্ত্রী আসে, 2 দিন আগে থেকে এলাকা কি নিরাপত্তা, র্যাব, বিজিবি, পুলিশ, আর্মি যা আছে, যত বাহিনী আছে সব চলে আসে 3-4 দিন আগে, ঠিক নয় কি? তাহলে আবু লাহাব অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, ব্যবসায়ী কাজের জন্য সামনে এসে যাবে, সৈন্যবাহিনী কম থাকবে? কম থাকবে। আবু লাহাব চিন্তিত হলেন, যদি বাড়ি রেখে যায়, বলা যায় না, মুহাম্মদ যেহেতু বলেছে, তাহলে কি হবে? সাথে নিলেন আর সৈন্যবাহিনীদেরকে বললেন যে আমার এই সন্তান যেন কোনো রকম ক্ষতি না হয়, যদি হয় চাকরি একটাও থাকবে, বেতন বন্ধ। কি বন্ধ? যদি আমাদের কথায় কাজ না করো কি কি বন্ধ হয়ে যাবে। সৈন্যবাহিনী বললেন ঠিক আছে চলেন।
সৈন্যবাহিনী নিয়ে রওনা দিলেন শাম দেশের দিকে। কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। তাবু করবেন, রাতে বিশ্রাম নেবেন। তাবু করা শেষ হয়ে গেছে, বিশ্রাম নেবেন। হঠাৎ করে একজন মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আবু লাহাবকে বললেন, আপনারা কি রাতে এখানে থাকবেন? আবু লাহাব বললেন, হ্যাঁ, রাতে আমরা এখানে থাকব। তখন ওই ব্যক্তি বললেন, সাবধানে থাকেন, কারণ মাঝে সাঝে রাতে এই রাস্তা দিয়ে বাঘ যাওয়া আসা করে। কি যাওয়া আসা করে? আরো জোরে বলেন। এদিকে আল্লাহ নবী কি বলেছে? কথা মনে হয় বোঝাতে পারছেন আপনাদেরকে। সূরা লাহাবের তাফসীর পড়েন, সূরা লাহাব, সূরা লাহাবের তাফসীর পড়েন পরিষ্কার। যে কটা তাফসীর পড়বেন শানে নজুলে একই ঘটনা মুফাসসিরিনরা লিখেছেন। ওই ব্যক্তি বললেন, এই রাস্তা দিয়ে মাঝে সাথে কি? আরো চিল্লাই বলেন, আরো জোরে বলেন। যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে কি? এটা আমাদের সমাজের একটা প্রবাদ। আবু লাহাব সাথে সাথে সমস্ত বাহিনীদেরকে ডেকে বললেন, ওই ব্যক্তি কিন্তু এই কথা বলেছে যে মাঝে সাঝে রাতে এই রাস্তা দিয়ে কি বাঘ যাওয়া আসা করে। খবরদার, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বাঘের কাছে এলান করলেন, বাঘ তুমি কেমন আছো? বাঘ বললেন, মালিক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ আপনি আমাদের রিজিকের মালিক, সব কিছুর মালিক আপনি। আপনি আমাদেরকে খাওয়ান, আলহামদুলিল্লাহ। আপনি যতটুকু দিয়েছেন আমরা বাঘ ততটুকুই খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বাঘ তোমাকে একটা কাজ করা লাগবে। বাঘ বললেন, মালিক কি কাজ করতে হবে আপনি বলুন। আল্লাহ বললেন, আমার নবী উতবার নামে একটা বদদুয়া দিয়েছিল। আমার নবীর পবিত্র মুখের দিকে থুতু নিক্ষেপ করার কারণে আমার নবী বলেছিল হিংস্র প্রাণী যেন উতবাকে খেয়ে শেষ করে দেয়। এখন সেই উতবা তোমার নিকটে। বাঘের কাছে হেলান করলেন কে? এখন বাঘের সাথে কি আল্লাহ কথা বলতে পারে? ক্ষমতা আছে আল্লাহ। আরো জোরে, আল্লাহ কি পারে? পারে। বিশ্বাস হয়, বিশ্বাস হয়। বাঘ বললেন, মালিক আমাকে কি করা লাগবে শুধু আপনি বলেন। আল্লাহ বললেন, উতবা অমুক জায়গায় স্থান নিয়েছে। এদিকে আবু লাহাবের সৈন্যবাহিনীরা উতবাকে মাঝখানে রেখে ৭০ সাইড দিকে তারা পাহারা দিলেন, সৈন্যবাহিনী পাহারা দিলেন। বাঘ রওনা দিলেন, এসে দেখে সৈন্যবাহিনীর হাতে অস্ত্র আছে। কি আছে? আরো জোরে বলেন। বাঘ কিন্তু অস্ত্র দেখলেই কথা বলে না। বাঘ আবার পিছনে চলে গেলেন, বললেন, মালিক আমি দেখে আসলাম তাদের হাতে অস্ত্র আছে। আমি যদি ওদের নিকটে যাই অস্ত্র দিয়ে আমার জীবনটা শেষ করে দিবে। মালিক এখন কি করব? আল্লাহ বললেন, বাঘ চিন্তা করার কোনো কারণ নাই, তোমার কাজ তুমি করো, আরশে আজিমে বসে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। রাত গভীর হয়ে গেল। কে যেন মাইকে বলতেছে, এলাকায় কিন্তু বাঘ প্রবেশ করেছে, আপনারা সাবধানে থাকবেন। যিনি প্রচার করতেছিলেন আল্লাহ তার অন্তরের ভিতরে দুইটা কথা এলান করে দিলেন, কেউ যদি বাঘের হাত থেকে বাঁচতে চায় তাহলে দুইটা পদ্ধতি অবলম্বন করবে। এক নম্বর পদ্ধতি, কেউ চোখ খুলবে না, যে চোখ খুলবে বাঘ তাকেই ধরবে। ২ নম্বর, যে জবান দিয়ে কথা বলবে বাঘ তাকেই ধরবে।
মাইকে ঘোষণা হলো, এলাকায় কিন্তু বাঘ ঢুকেছে, আপনারা সাবধানে থাকবেন। যদি বাঘের থাবা থেকে কেউ বাঁচতে চান তাহলে চোখ খুলবেন না, মুখ দিয়ে কথা বলবেন না। এই ঘোষণা যখন সৈন্যবাহিনীরা শুনলেন, বলেন তো জীবন দিবে না চোখ বন্ধ করবে? কথা বলে না, কি করবে? জীবন বাঁচানো, কথা বলে না, ফরজ। যারা যারা কোরআনের পথে চলে তারা মৃত্যুর ভয় পায় না, ঠিক নয় কি? যারা কোরআনের সাথে বিরোধিতা করে এদের মৃত্যুর ভয় আছে না নাই? কথা বলে না। এদের জীবনটা সবসময় সংকীর্ণ, তারা সবসময় আতঙ্কের ভিতরে থাকে, এজন্য বাহিনী নিয়ে চলা লাগে। কথা বলে না, কি নিয়ে চলা লাগে? কারণ যে কাজ আমি করেছি, আমি যদি একা রাস্তা দিয়ে চলি জনগণ আমার আস্ত রাখবে। কথা বলে না। আর এদিকে খলিফা উমর একা একা চলে, অদ্দ জাহানের বাচ্চা, কোনো পাহারা নাই। কথা বলে না, কারণ জনগণের হক তো উমর নষ্ট করে নাই, জনগণের হক সে পরিপূর্ণ আদায় করেছিল, এই জন্য তার কোনো কি লাগে না, হ্যাঁ, প্রোটোকল লাগে না। কিন্তু যারা জনগণের হক মারে তারা, তাদের কি লাগে? কারণ জনগণ যদি একবার ধরে তাহলে কি বাংলাদেশে আর দুপুরে ভাত খাবারও সুযোগ থাকে না। তাহলে কেউ যদি বাঘের হাতে বাঁচতে চায় তাহলে করণীয় কয়টা? আরো জোরে বলেন। কেউ যদি চোখ বন্ধ করে বেঁচে যাবে, মুখ যদি বন্ধ করে বেঁচে যাবে। আল্লাহ বললেন, বাঘ এইবার তুমি যাও, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তো বলেছি তুমি যদি ময়দানে টিকে থাকতে পারো, আমি আল্লাহ আরশে আজিমে বসে তোমাকে সাহায্য করব। এখন সৈন্যবাহিনীরা চিন্তা করলেন চোখ খোলা যাবে না, কথা বলা যাবে না, যদি চোখ খুলি বাঘ আমাকে খেয়ে ফেলবে, কথা বলি বাঘ আমাকে খেয়ে ফেলবে। কথা বলা, বাঘ এবার রওনা দিয়েছে। বাঘ বললেন, মালিক ওখানে তো অনেক মানুষ আছে, চিনব কেমনে? সেই শয়তান উতবা এটা। আল্লাহ বললেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ওখানে যারাই আছে তাদের মুখ শুকবা, মুখের কাছে নাক টানিবা, যার মুখে গন্ধ থাকবে বুঝবা শয়তানটা এই কারণ এই জবান দিয়ে আমার নবীকে গালি দিয়েছে, এই জবান দিয়ে আমার নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে, এই জবানে কোনোদিন ভালো কথা আশা আপনি করতে পারবেন না। ওর মুখ দিয়ে সুঘ্রাণ বাইর হবে না, দুর্গন্ধ বাইর হবে। বাঘ যার মুখে গন্ধ থাকবে বুঝবা শয়তান এই, শয়তান এই। এখন বাঘ মুখ শুকা শুরু করলেন, চোখ খুলবে, কথা বলবে। মুখ শুকতে শুকতে আবুল আহাবের মুখের ওখানে গেল। আবুল আহাব চিন্তা করলেন, চোখ যদি খুলি আর কথা বলি, আমি আবুল আহাব আইন মন্ত্রীও থাকবে না, অর্থমন্ত্রীও থাকবে না, আমার জীবনটাও থাকবে না। এই জন্য চোখও খুলব না, মুখও খুলব না। যদি আমি আবুল আহাব বেঁচে থাকি, ওই রকম সন্তান আরো বহু হবে। কি তাফসীরের কথাই বলতেছি, হাসির কোনো বিষয় নয়। রাসূলের সাথে খারাপ আচরণ করার কারণে পরিণতি কি হচ্ছে একটু দেখে যান। আল বিদায়া ওয়ান নিহা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, আবুল আহাবের মুখটা যখন শুকলেন, আবুল আহাব কথা বলে না, মুখও খোলে না। জীবনটাকে বাঁচুক, পরের চিন্তা পরে হবে। বাঘ শুকতে শুকতে উতবার মুখটা শুকলেন, এত দুর্গন্ধ শুকার সাথে সাথে বাঘের নাক দিয়ে হাসি বাইর হয়ে গেছে। কারণ মুখ দিয়ে কি করেছিল? আর গালি দিয়েছিল। কি দিয়েছিল?
কথা বলে না। যারা নবীর বিরুদ্ধে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে গালি দেয়, এদের মুখ দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত ভালো কথা কথা বলে না, আসবে আসবে না। উতবাকে পেয়ে গেল বাঘ, ওখান থেকে ধরে অন্য সাইডে নিয়ে উতবাকে ধ্বংস করে দিলেন, খেয়ে ফেললেন। আবু লাহাব বাঘ যখন চলে গেল, আবু লাহাব সৈন্য বাহিনীদেরকে ডেকে বললেন, তোমাদের একটারও চাকরি থাকবে না, বেতনও দেওয়া হবে না। সৈন্যবাহিনী বললেন, আকাম কুকাম তোমরা করবা, আর বিপদে পড়লে আমরা নাই। আমরা সমাজে আকাম কুকাম তোমরা করবা, আর মরার সময় আমরা তোমার চাকরি করব, তোমার বেতনের দরকার নাই, জীবন বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। আবু লাহাবের মাথা ভালো না খারাপ? এখন কথা বলে না। বাড়ি চলে গেলেন, নেতার কাছে চলে গেলেন। নেতাকে আবু জেহেল, নেতার নাম কি? আবু জেহেল। মক্কার চাবি তার কাছে থাকে, হাজিদেরকে পানি পান করায়। তার নাম কি? কথা বলে না। তাহলে হাজিদেরকে যদি পানি পান করায়, ওর নামের আগে কি হবে? হ্যাঁ, তাহলে হাজিদেরকে যদি পানি পান করে, হজ করে না, তাহলে হজ করলে কি হবে? আলহাজ আবু জেহেল। সবাই কি হজ করলে জান্নাতে যাবে? কথা বলে না। আবু জেহেলের উত্তরসূরি থাকবে না? থাকবে না। তাদের চরিত্র দেখলে তো বোঝা যায় যে এই যে আবু জেহেলের উত্তরসূরি টাটকা হজ করে আসছে। নামার আগে কি দিবেন? আলহাজ আবু জেহেলের উত্তরসূরি, আলহাজ উত্তরসূরি। এইরকম হাজি আমাদের সমাজে তো নাই। আছে? তাহলে হজ করেও জান্নাতের সার্টিফিকেট নাই। আবু জেহেল হজ করেও জান্নাত কেন পায় নাই? হাজিদেরকে পানি পান করানোর পরেও কেন জান্নাত পায় নাই? কাবার চাবি আবু জেহেলের কাছে থাকার পরেও কেন জান্নাত পায় নাই? একটাই কারণ, রসুলের সব কিছু মেনে ছিল। রসুল যে কোরআন দিয়ে রাষ্ট্র এবং দেশ পরিচালনা করবে, এটা আবু জেহেল মানে না। এক জায়গায় বিরোধিতা করার কারণে সব শেষ। সেটা কি? আরো জোরে বলেন, আরো চিল্লাই বলেন। ওই রকম হাজি বহু আছে, ওই রকম দানশীল বহু আছে, ওই রকম দাড়িওয়ালা টুপিওয়ালা বহু আছে। আবু জেহেলের সে দাড়ি ছিল, আপনার মুখে সে দাড়ি নেই। আবু জেহেলের মুখে এত লম্বা দাড়ি ছিল যে 3 বার প্যাঁচ দেওয়া যাবে হাতে। কয়বার? 3 বার প্যাঁচ দিতে পারবে। দাড়ি নিয়ে বড়াই করেন, জানেন না? টুপি নিয়ে বড়াই করেন। ভারতে যান, শিখ যারা, তারা টুপি পাকড়ি পরে। কথা বলেন। জান্নাত হলো তাকওয়া, আর তাকওয়াও হাহুনা, আর তাকওয়াও হাহুনা। তাকওয়ার বিনিময় হলো কি? জান্নাত। একটু কড়া কথা বললাম, রাগ করলেন? আপনাদেরকে ভালোবাসি, তাই 2 জন এসে ভালোবেসে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের ভালোবাসা কোরআনের কারণে। কিসের কারণে? আর কোনো স্বার্থ নাই আমাদের, আর কোনো স্বার্থ আমাদের নেই। আবু জেহেলের কাছে চলে গেলেন। 3 বছর গোপন, 2 বছর কি প্রকাশ্য। স্তর কয়টি? এটা মনে রাখবেন সবসময়। স্তর কয়টি? 4টি। 3 বছর গোপন, 2 বছর প্রকাশ্য। আবু জেহেলের কাছে গিয়েছে, আমার ছেলে নাই, কি হয়েছে? এই ঘটনা। আবু জেহেল খুব একটা গুরুত্ব দিলেন না, কারণ চাচা ভাজতের ব্যাপার। কিন্তু এইদিকে যে দাওয়াতের মাধ্যমে মানুষ তৈরি হচ্ছে, এই খবর আবু জেহেলের কাছে নাই। আবু জেহেলের কাছে নাই। যখনই খবর চলে গেল, সেই সময় আবু জেহেল দারুন নাদোয়া কোথায়? দারুন নাদোয়া কি? মক্কার সংসদ ভবন, যেখানে আবু জেহেল বসে আইন পাস করে। এটাকে কি বলা হয়?
হজ করতে গেছেন কারা? দেখেছেন? সংসদ ভবন দেখেন নাই? আবু জেহেলের একটা সংসদ ভবন, আবু জেহেলের বাড়ি দেখছেন? সেটা কি এরকম লাঞ্ছিত, কি লাঞ্ছিত। এখন হাজিরা গিয়ে ওখানে সারাদিন কোনো বাথরুম লাগবে না, ওখানে যাবেন বাথরুমের সাফ শুরু হবে। কারণ আল্লাহ একটু মুখে কি করো, তোর ঘরের ভিতরে একটু পায়খানা করে যাও। বিশ্বনবীকে তিনজন সব থেকে বেশি বিরোধিতা করেছেন, কষ্ট দিয়েছেন। এখন আলা আবু জেহেল, আবু লাহাব, উম্মে জামিলা, এই তিনজন সব থেকে বেশি কষ্ট দিয়েছেন। আবু জেহেল গোয়েন্দা ফিট করলেন যে কি কারণে মুহাম্মাদের দলে মানুষ বাড়তেছে, খবর নেও। খবর নিয়ে দেখে মুহাম্মদ জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে মানুষ অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন কার? রসুল কার? কোরআন নাজিল হয়েছে কার কাছে? সেই রসুল যখন কোরআন তেলাওয়াত করবে কত মধুর না লাগবে, সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতি মানুষদের সামনে স্বয়ং আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ কয় না? তাহলে এই কোরআন তেলাওয়াত আল্লাহর জবান দিয়ে আমরা শুনতে চাই না? চাই না? তা কোরআনের বিরোধিতা করলে পাওয়া যাবে না? কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। আবু জেহেল খবর নিলেন যে মুহাম্মদ জবান দিয়ে কি বলে মানুষ শোনে, অজান্তে কি হয়, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এদিকে আবু সুফিয়ান, আখনাস ইবনে সুরাইক, তিনজন বড় বড় পার্লামেন্টের সদস্য, তাদের সামনে বললেন আবু জেহেল, আখনাস এবং আবু সুফিয়ান, উতবার শ্বশুর। এখন তিনজন চিন্তা করলেন যে মুহাম্মদ কি বলে এটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আর আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন রাতে কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। আবু জেহেল রাতের বেলায় মানুষের চোখ ফাঁকি দিয়ে আল্লাহর নবী হুজরার কানিতে চলে গেলেন, মুহাম্মদ কি বলে এটা শুনতে হবে। এইদিকে আবু সুফিয়ান মানুষের চোখ ফাঁকি দিয়ে হুজরার কোনায় চলে গেলেন, মুহাম্মদ কি বলে এটা শুনতে হবে। আখনাস ইবনে সুরাইক তিনিও চলে গেলেন যে মুহাম্মদ কি বলে, কি এমন জাদু তার মুখে আছে এটা শোনার জন্য। তিনজন চলে গেছে ঘরের তিন কানিতে, হুজরার তিন কানিতে। কিন্তু আবু জেহেল এসেছে, আবু সুফিয়ান জানে না। আখনাস ইবনে সুরাইক এসেছে, আবু জেহেল, আবু সুফিয়ান জানে না। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিশ্ব নবীর জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত তাদের কানে গিয়ে আঘাত করলো, তারা বেহুশ হয়ে গেল। শুনতে শুনতে ফজরের আজান হয়ে গেছে, শুধু তেলাওয়াত শুনতেছে, তেলাওয়াত শুনতেছে। রাত কখন শেষ হয়ে গেছে তারা নিজেরাও বলতে পারে না। সুবে সাদি যখন শুরু হয়ে গেছে, আবু জেহেলের হুশ ফিরে এসেছে, আবু সুফিয়ানের হুশ ফিরে এসেছে, আখনাস ইবনে সুরাইক তাদেরও হুশ ফিরে এসেছে। তারা চিন্তা করলেন মানুষ যদি আমাদেরকে দেখে, হুজুরা তিন কানিতে দাঁড়িয়ে আমরা তিনজন কোরআন তেলাওয়াত শুনছি, তাহলে তো মানুষকে আর থামানো যাবে না। এই জন্য দৌড় দেওয়া শুরু করলেন। আবু জেহেল যখন দৌড় দিলেন, আবু সুফিয়ানের সামনে হয়ে গেলেন। আখনাস যখন দৌড় দিলেন, দেখেন বড় দুই নেতার সামনে, বড় দুই নেতার সামনে। আবু জেহেল কয়, আবু সুফিয়ান তুমি এখানে কেন? আবু সুফিয়ান কয়, আপনি তো মক্কার সব থেকে বড় নেতা, আপনি এখানে কেন? আখনাস ইবনে সুরাইক বলতেছে, আমি তো ছোটখাটো নেতা, আপনারা দুইজন বড় বড় নেতা, আপনারা এখানে কেন? আবু জেহেল বলতেছে যে মুহাম্মদ কি বলে এটা শোনার জন্য এসেছিলাম, কিন্তু মুহাম্মদের জবান দিয়ে যেটা শুনেছি, কখন যে রাত শেষ হয়ে গেছে আমি আবু জেহেল বুঝতেই পারলাম। চলে গেলেন তিনজন, সিদ্ধান্ত নিলেন আর আসবো না। রাত যখন গভীর হয়ে গেল, আবু জেহেলের মন মানে না, কখন যাব মুহাম্মদের হুজরার কানিতে কোরআন তেলাওয়াত, কথা বলে না।
কোরআন তেলাওয়াত শুনতে হবে, মন আনসান আনসান করে কখন যাব, কারণ যেটা শুনেছি ভোলার মতো নয়। আবু জেহেল চিন্তা করলেন আজকে তো কেউ যাবে না, আমি শুধু একা গিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। এইদিকে আবু সুফিয়ানের ঘুম আসে না, কখন যাব মুহাম্মাদের হুজরার কানিতে। আখনাস ইবনে শুরাই চিন্তা করলেন আজকে দুই নেতার কেউ যাবে না, আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর পবিত্র জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। আবার তিনজন চলে গেলেন, সকালে আবার দেখা, আবার আসলেন আবার দেখা। সুবহানাল্লাহ। 3 দিন যখন এইরকম চলতে থাকলো, দারুন নাদওয়ায় বসে তিনজন শপথ করলেন আমরা যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, এই তেলাওয়াত যদি সাধারণ মানুষ শোনে, আমাদের দলে আর লোক থাকবে না। এই জন্য মুহাম্মাদের ওই তেলাওয়াত বন্ধ করা লাগবে। কি বন্ধ করতে হবে? চট্টগ্রামে 4 দিন 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়, হতো না? কে করতেন? এই তাফসীর যদি চলে তাহলে তো সমস্যা। এই জন্য ওকে কি করো, কি করো, কি করো, বন্ধ করো। কি করো? বন্ধ করতে পারবে? পারবে? এদিকে আবু জেহেল তো পেরেশানির ভিতরে পড়ে গেছেন। কিছুদিন পরে হজের মৌসুম, মক্কার সমস্ত মানুষ কাবার এখানে আসবে কি করতে? হজ করতে। আর মুহাম্মদ যদি ওই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, তাহলে যারাই আসবে তারাই কি করবে? এখন যেভাবে হোক মুহাম্মাদের তেলাওয়াত কি করতে হবে? মিটিং ডাকলেন, সমস্ত নেতারা চলে আসলেন, পরামর্শ শুরু হয়েছে। সবাই পরামর্শ দেওয়া শুরু করলেন। কারোর পরামর্শ আবু জেহেলের পছন্দ না। আবু জেহেল বললেন আমরা যদি বলি যে মুহাম্মদ পাগল, মানুষ বিশ্বাস করবে না, চেহারা সুন্দর, আমরা যদি বলি জাদুকর, কেউ বিশ্বাস করবে না, আমরা যদি বলি সে গণক হয়েছে, কেউ বিশ্বাস করবে না। তাহলে করতে হবে কি? যারা হজ করতে আসবে তাদেরকে বললো খবরদার তোমরা মুহাম্মাদের কাছে যেও না। মুহাম্মাদের কাছে, মক্কায় যারা হজ করতে এসেছে তাবু করলেন। তারা কি করলেন? তাবু করেছেন। আবু জেহেলের নেতৃত্বে লোক তৈরি করলেন, তোমরা তাবুতে গিয়ে নিষেধ করবা। ওই যে একটা মানুষ বসে আছে, খবরদার। কেউ বলেছে পাগল, ওর কাছে যেও না। কেউ বলেছে গণক, ওর কাছে যেও না। যদি যাও তাহলে সে তোমাদেরকে মুরিদ বানাবে। কি বানাবে? মুরিদ বানাবে। সে পাগল, কিন্তু তোমাদের উপর আক্রমণ করবে। আপনাদের কাছে প্রশ্ন, আমি যদি এসে বলি এই মোড়ে দেখে আসলাম একটা পাগল, খবরদার আপনারা যাবেন না, আপনারা বসে থাকবেন না যাবেন? হ্যাঁ, একজন সম্মানিত মানুষ, মনে করেন আপনাদের চেয়ারম্যান এসে বলতেছে খবরদার ওই মোড়ে যাবেন না, ওখানে কি আছে? আর আপনাদের দেখার জন্য মনের ভিতরে কি হবে? কথা বলে না, কি হবে? মনটা যে কেমন পাগল। চেয়ারম্যান বলেছে যেমন তেমন পাগল হতে পারে না। মক্কার মানুষ চিন্তা করলো, মক্কার প্রেসিডেন্ট এসে নিষেধ করতেছে, ওই পাগলের কাছে যাওয়া যাবে না, ওই পাগল কি বলে শোনা যাবে না। আগে তো এই পাগলটা দেখতে হয় কেমন পাগল। চাইছে কি করবে? কি করবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। তোমরা নিভাবা আর আমি আল্লাহ কি করব? আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি জ্বালাবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমাদের পছন্দ হোক আর না হোক ওটা আমার আল্লাহ দেখার বিষয়। প্রচার তোমরাই করবা, আমার করা লাগবে। প্রচার কারাই করবে? আবু জেহেল তুমিই করবা, আমার করা লাগবে না। আমার কাছে সহযোগিতা তুমিই করবা, আমার করা লাগবে না।
এখন মক্কার মানুষ চিন্তা করলো, মক্কার নেতা যেহেতু বলেছে ওই পাগল তো দেখার দরকার। সুবহানাল্লাহ খায় না, আল্লাহ নবী কি পাগল? যেহেতু বলেছে শোনা যাবে না, কি বলে শোনা যাবে না, এই জন্য কানের ভিতরে তুলা দিলেন, কি তুলা দিয়ে রওনা দিয়েছে। বিশ্বনবীর চেহারা দেখে তারা অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নবীর চেহারা দেখলে পূর্ণিমার চাঁদ পর্যন্ত লজ্জা পেত। সুবহানাল্লাহ। কাল সকালবেলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলাম আমার বাড়ি মেহমানদারি করানোর জন্য। আল্লাহর নবী রাতের বেলায় শরীরের ভিতরে লাল চাদর দিয়ে আমার ঘরের ভিতরে আমার বাড়ির আঙিনায় প্রবেশ করেছে। বিশ্বনবী সালাম নিলেন। আমি আনাস, আমার মা আর আমি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম আমার মা একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায় আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বলতেছেন, আমি শুধু লক্ষ্য করলাম আমার মা একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায় আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কেন একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাও আর একবার কেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, কারণটা কি? আনাসের মা বললেন, বাবা আমি দেখতেছিলাম কার চেহারা কত সুন্দর, আল্লাহর নবীর চেহারাটা সুন্দর না পূর্ণিমার চাঁদটা সুন্দর, আমি কম্পেয়ার করতেছিলাম, তুলনা করতেছিলাম। আনাস বললেন, মা তোমার কাছে কি মনে হয়েছে, আল্লাহর নবীর চেহারাটা সুন্দর না পূর্ণিমার চাঁদটা সুন্দর? আনাসের মা বললেন, বাবা আমার কাছে মনে হয়েছে আল্লাহর নবীর চেহারাটা দেখে পূর্ণিমার চাঁদটা যেন লজ্জা পেয়েছে। এখন মক্কার মানুষ যখন বিশ্বনবীর চেহারা দেখে অবাক হয়ে গেল। আমরা সমাজে পাগল দেখেছি, জামা কাপড় ছেঁড়া থাকে, চুলগুলো উস্কো খুস্কো থাকে, শরীরের ভিতরে ময়লা থাকে, এটা আবার কেমন পাগল, চেহারা সুন্দর, এইরকম চেহারার মানুষ আমরা আগে কখনোই দেখি না। এখন মক্কার মানুষ সিদ্ধান্ত নিলেন, এটা তো পাগল হতে পারে না, এই ব্যক্তি কি বলে এটা শোনার দরকার। ওই সমস্ত মানুষেরা যখন কানের ভিতর থেকে তোলাটা বাহির করে দিলেন, আল্লাহর নবীর তেলাওয়াতটা যখন শুনলেন, এত মধুর তেলাওয়াত শুনে নিজের অজান্তে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আর প্রত্যেকটা ঘটনা হলো এরকম। জীবনে